দেখার বিষয় লম্বা দেহের অধিকারী নীল সাগর এক্সপ্রেসের ইঞ্জিন করছেন, তাকে ধরে রাখতে পারবে কিনা। লালমনিরহাটে একজন খেলোয়াড় রয়েছে লালমনিরহাট শহরে, নাম হচ্ছে ডাকু মিজান। যারা ফুটবল ফলো করে তারা সকলেই চিনবেন। নীলফামারীর সঙ্গে সেমিফাইনাল খেলা নীলফামারী বড় মাঠে রেড করতে গিয়েছেন, প্রথম রেড থেকে 5 জনকে টেনে হেসড়ে করে নিয়ে এসেছিলেন এই নীলফামারী দলটার সঙ্গে। সেই মিজান কিন্তু আজকে লালমনিরহাট দলের পক্ষে নেই। এই মুহূর্তে দলের পক্ষে যথারীতি জড়ি ফুল। লালমনিরহাট জেলার প্রত্যেকটা ক্রীড়াপ্রেমী মানুষরা কিন্তু সেই ডাকু মিজানের কথা জানে। তিনি যদি আজকে থাকতো একদম তার খেলাটা দেখতে পারতেন। অবস্থা আবারও লাইন ক্রস করেছে, এটা সেভ হবে কিনা সিদ্ধান্ত দেখার বিষয়। আকাশ তার পাটা কিন্তু মিড লাইন ক্রস করেছে। এমনিতেই গরম মুরব্বী বলছে এই কাকা লঙ্গিটা কাটলি করে নামে দেবে। দেখা যাক কি আসে। শাহিন মোল্লা বোনাসটা কনফার্ম করতে চাচ্ছেন, বোনাসটা কনফার্ম করতে পেরেছেন কিনা সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। আবার দেখে শুনে খেলার প্রচেষ্টা করছেন, এই মুহূর্তে দলের পক্ষে চমৎকার ভাবে ব্রেকটা করছেন। এই সবারই বোনাস পয়েন্ট আমিও কিন্তু একজন কাবাডি খেলোয়াড়, কিন্তু খেলা দেখে এখানে বসে থাকতে ইচ্ছা করছে না, নেমে যেতে ইচ্ছা করছে। একদম চান ছাড়া খেয়েছে। ইঞ্জিন ফেল করেছে। অনেক সময় কিন্তু দেখা যায় যে মধ্য রাস্তায় ইঞ্জিন দাঁড়িয়ে যায়, ট্রেন দাঁড়িয়ে যায়। পরিবহন এক্সপ্রেসের ইঞ্জিন ফেল করেছে। অবস্থা তার পক্ষে আবার শাহিন মোল্লা তিনি রেড করছেন। দেখার বিষয় কার্যকরী রেডটা পরিচালনা করতে পারবেন কিনা এবং দলকে পয়েন্ট নিয়ে এসে দিতে পারবেন কিনা। সাঁইত্রিশ এবং 31 নীলফামারী 37, লালমনিরহাট 31। দলের পক্ষে অনেকটা ভিতরে দুইজন